আমি জানতে চাই কবরের পুঁজি কি? জোরে বলেন। এই তো আপনারা জবাব দিচ্ছেন। হ্যাঁ, আপনারা তো ওহাবিরার কাছাকাছি আছেন, এই জন্য এই শব্দটা বলছেন। আমি এই দেশে যখন ওয়াজ করতে যাই, আমার কিন্তু দাঁড়িয়েও দিয়ে একটা আসলো। অনেক ছেলেরা কিন্তু মুরব্বী হয়ে গেছে এই ফতেপুর ইয়াতে ছাত্র জীবনে আসি স্কুল মাঠে। এখন তো দাড়ি ফাঁকছে, আবার লালও, মানে লাল হয়েছে না, লাল আমরা করি আর কি, ঠিক না? আপনাদেরকে যখন প্রশ্ন করা হবে, সুন্নি যারা আছেন, যে কবরের পুঁজি কি, আপনারা জবাব দিবেন ঈমান, আকীদা এবং আমালে সালেহা, নেক আমল। এই দুইটা হচ্ছে মুমিনের পুঁজি। ঈমান, আকীদা বিশুদ্ধ এবং আমালে সালেহা, নেক আমল, এই দুইটা কি মুমিনের পুঁজি। কিসের? কবরের। কিসের পুঁজি? একটা মানুষ যখন কবর থেকে উঠবে, আমরা উঠে কোথা দাঁড়াবো বলেন? আমি আপনাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলতেছি, এরপরে আমার আয়াতের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা কি সময় দিতে পারবেন? খুব মনোযোগ। আমরা যখন কবর থেকে উঠব, প্রথম মঞ্জিল কি? মৃত্যুর পরে প্রথম মঞ্জিল হলো কবর। কবরের পরে এরপরে মঞ্জিলের নাম কি? না, মাঝে দিয়ে একটা আছে, ফারন লাগবে, কালভার্ট ফারন না, সেতু। এটার নাম হচ্ছে ফুলসেরাত। 30,000 বৎসরের রাস্তা। থাকবো কিসের উপরে? আমাদের সেতুগুলা পদ্মা নদীর উপরে, যমুনা নদীর উপরে আছে কিনা? এক একটা নামকরণ করা হয়েছে। আর ওই সেতুটা থাকবে কিসের উপরে? জোরে বলেন। দুজকের উপরে থাকবে। আর দুজকের আগুন কিন্তু আমরা দেশে যে আগুন, এই আগুন না। দুজকের আগুনের কালার হচ্ছে কালো, ধোঁয়াযুক্ত, এমন একটা অগ্নি যেটার দ্বারা কিছু দেখার কোনো ব্যবস্থা হয়। এই দুজকের উপরে থাকবে সিরাত। কত বছরের রাস্তা? চুলের চাইতে চিকন। এটা বিশ্বাস হয় কিনা? এটা আমরা সকলেই পার হতে হবে। আপনারা পার হবেন কিনা জানি না। আপনারা পার হবেন কিনা বলেন? সকলেই কি পার হতে হবে। ওটার মধ্যে যে আমরা পা দিব, আমরা পা রাখবো, যদি বাম পা হয় অবস্থা ভয়ঙ্কর। যদি আল্লাহ দয়া করে ডাইন ফেটে দিয়ে দেয়, তাহলে একটা ব্যবস্থা আছে। এই সিরাত পর্যন্ত দুজকের আগুনের কারণে দেখা যাবে না।